নাঙ্গলকোটে আল ফালা স্পোর্টস গ্রাউন্ড নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটে বাঙ্গড্ডা আল ফালা স্পোর্টস গ্রাউন্ডের উদ্যোগে নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে শনিবার সন্ধ্যায় বাঙ্গড্ডা বাজার বটতলা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইকরা প্রাইভেট লিমিটেড চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ সাবেক ভাইস চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসাইন। আল ফালা স্পোর্টস গ্রাউন্ড উদ্যোক্তা আল আমিন হৃদয়ের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হক মাওলা, সমাজসেবক মাইনুল হক মজুমদার বাবলু, আল ফালা যুব সংঘর সাবেক সভাপতি ডাক্তার রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক সাংবাদিক আবুল কাশেম গাফুরি, হুমায়ুন কবির, সাইফুদ্দিন মাসুম, মনির আহমেদ, বাঙ্গড্ডা বাজার ব্যবসায়ী সত্তার মোল্লা, মনসুর আলম মানিক, আফজাল হোসেন, এরশাদুল্লাহ, সোহেল, নাজমুল হাসান সহ আরও অনেকে। উদ্বোধনী খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রাণের সংগঠন আল ফালা যুব সংঘের স্মৃতিতে এজন্য আমি আমাদের এই যুব সম্প্রদায়কে আল ফালা যুব সংঘ আজকে আমাদের এই পুরাতন স্মৃতিকে নতুন করে স্মরণ করে দেওয়ার জন্য তোমাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। মনে স্থান করে নিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা দর্শক শ্রোতা হিসেবে সময় দিয়ে খেলা উপভোগ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে এই সুন্দর খেলাটি আরো সুন্দর হোক, আরো জমজমাট হোক। দেশ বিদেশ থেকে আমাদের আশেপাশের উপজেলা থেকে যে সমস্ত প্লেয়াররা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে মাদক সেবন সহ অপসংস্কৃতি থেকে যুব সমাজকে সুস্থ সংস্কৃতির দিকে ফিরে আনার জন্য এই সমস্ত খেলাধুলা মানসিক চর্চার মাধ্যমে তাদেরকে সুস্থ মন, সুস্থ দেহ এবং সুন্দর জীবন গড়ার জন্য অনুপ্রাণিত করা যায়। এটা অন্যতম একটা মাধ্যম আজকে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা। আমি বুঝাতে পারছি কিনা জানি না। যুব সমাজকে অপসংস্কৃতি থেকে বিভিন্ন আমাদের যে মাদক সেবন সহ যে সমস্ত খারাপ কাজ যুব সমাজকে চলে যাচ্ছে তার থেকে ফিরে আনার জন্য এই সমস্ত সুন্দর আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাদেরকে সুন্দর মন, সুন্দর দেহ এবং সুন্দর জীবন গড়ার জন্য। সুস্থ দেহ এবং সুন্দর মনের সাথে একটা রিলেশন আছে। মন খারাপ থাকলে শরীর ভালো থাকে নাকি? শরীর ভালো থাকে? আর শরীর ভালো থাকলে মন ভালো থাকে? থাকে না। তাহলে একটার সাথে একটা ইন্টাররিলেশন। আর ওই দুইটাই যদি আমি ঠিক রাখতে পারি তাহলে আমার জীবনটা সুন্দর হয়। যেটা সবসময় পজিটিভ চিন্তা করতে হয়, সুন্দর একটা প্ল্যান থাকতে হয় নিজেকে গড়ার জন্য, নিজের জীবন গড়ার জন্য, নিজের একটা সুন্দর পরিকল্পনা থাকতে হয় এবং চলমান যে উদীয়মান যে সমস্ত কার্যক্রম আছে তার সাথে নিজেকে ইনভলভ করতে হয়। ভালো খারাপ সব দিকে আছে, ভালো দিকগুলো নিতে হয়। আজকে যারা এখানে আমাদেরকে খেলা উপহার দিলেন, যারা বিজয়ী হয়েছে এবং বিজেতা হয়েছে, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। বিশেষ করে আজকের এই যারা আমি আজ আসতে পেরে আমি নিজেকে আনন্দিত বোধ করতেছি। আমি মনে করি ২৪শে গণ আন্দোলনে যে যুবকেরা বাংলাদেশের মানচিত্রকে পরিবর্তন করে দিয়েছে। ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারকে একটা মেম্বার থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী পর্যন্ত দেশ ছাড়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে আরম্ভ করে বাইতুল মালের ইমাম সাহেব পর্যন্ত নাই হয়ে গেছে। কেন নাই হলো? এমন কি অপরাধ করলো যে একটা বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেব পর্যন্ত পালাইতে হয়? কি খুব ভালো কাজ করছিল? খুব ভালো কাজ করে না। প্রধানমন্ত্রী গেছে ভালো কথা, ওনাকে তো সেফগার্ড করছে, কিন্তু একটা মেম্বার এলাকায় থাকতে পারে না। এমন কি কাজ করলো? এত সুন্দর কাজ, এত সুন্দর উন্নয়নের প্রতি তারা উন্নয়নের রেল লাইনে উঠে গেছে, মহাসড়কে উঠে গেছে। ১৮ বছরে বাংলাদেশ থেকে $240 বিলিয়ন, আজকে রেটে যদি হিসাব করে ৩০ লক্ষ কোটি টাকা বাংলাদেশে পাচার হয়ে গেছে। এটা হলো যেগুলো রেকর্ড পাইছে। যেগুলা রেকর্ড ছাড়া, যেগুলা হুন্ডির মাধ্যমে গেছে, ওরা বলছে এটা কতগুণ হবে আমরা বলতে পারি না। এই টাকা যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশের প্রতিটি গ্রাম শহরকে স্বর্ণ দিয়ে নেওয়া যায় হয়তো, সেটা আওয়ামী লীগ সরকার করছে। কেমনে থাকবে বলেন তো মেম্বার সাহেব? কেমনে ইমাম সাহেব থাকবে বলেন? থাকার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। আমাদের যুব সমাজকে সিদ্ধান্ত নিতে হবে, যারা ২৪শে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানচিত্রকে পরিবর্তন করছে, তারা আবার সিদ্ধান্ত নিতে হবে ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবনকে উৎসর্গ করতে হবে। কারণ গত ৫৩ বছরে যত সরকার পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্য কি পরিবর্তন হয়েছে? ভাগ্যের পরিবর্তন হতে পারে না। ভাগ্যের পরিবর্তন হতে এক দল দক্ষ, সচ্চরিত্রমান, যোগ্য,
প্রতাপেরু আলেম ওলামা, এই জাতীয় লোকদেরকে আপনারা ক্ষমতা করাতে হবে, যাদের পরের হকের ভয় আছে, যাদের চিন্তা আছে যে আমি টাকাটা পকেটে নিলে আমি হারাম হয়ে যাবে, কাল আসাকে আমাকে জবাবদিহি করতে হবে। বিবেকের কাছে যাদের কাছে এই প্রশ্ন আসবে, এই লোকগুলাকে যদি ক্ষমতা না পাঠাতে পারেন, বাংলাদেশের চিত্র পরিবর্তন হবে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।